জয়টা মেয়ে ধর্ম ত্যাগ করেছে, ওরা কদিন পরই ওয়ার্ড বাড়ির জাম্বুরা হয়ে গেছে, ব্যবহার করার পর টিস্যুর মতো ফেলে দিয়েছে, রুমালের মতো ফেলে দিয়েছে। অনুভব করি না, ভাবি না, চিন্তন করি না পিতামাতার স্থানটা কোথায়। পিতামাতার কত স্যাক্রিফাইস আমাদের জীবনে, কত ডেডিকেশন আমাদের জীবনে। এই জন্য আজকে আমার বয়সী যারা ছেলেরা আছো, সেদিন বুঝবে যেদিন তুমিও বাবা হবে, সেদিন বুঝবে মা কেমন, যেদিন তুমি মা হবে। এর আগে এই ফিলটা আসবে না, এই অনুভূতিটা আসবে না। আমি সেদিন গল্পটা বলেছিলাম, আবার আমি একটু পুনরুত্থাপন করছি যে খড়ের চালে খড়গুলো পরিবর্তন করছে, কদিন পরি বর্ষা নামবে, কেমন জ্যৈষ্ঠের খড়রুদ্র, টিকা যাচ্ছে না, মা ডাকছে খোকা নেমে আয়, নেমে আয়, রুটটা পড়ুক, বিকেল বেলা খড় দিয়ে চাল চাইবে, শুনছে না, খুব কষ্ট হচ্ছে মায়ের, বলছে নেমে আয়, এত রুদ্র, শরীর খারাপ করবে, শুনছে না ছেলে। এবার মা বাধ্য হয়ে তার ছোট্ট নাতিটাকে রুদ্রের মাঝে নিয়ে বসিয়ে রেখে ফেলেছে। এবার ওই ছেলে বলছে, ও মা, তোমার কি একটু জ্ঞান নেই? আমার ছেলেটা দুধের বাচ্চা, ওকে তুমি রুদ্রের মাঝে রেখে তোর কষ্ট হচ্ছে না? মা বলছে, আমি যে তোকে ডাকছি আমার কষ্ট হচ্ছে না? কষ্ট হয় নাই? তাড়াতাড়ি সাল সভা থেকে নাইমা কয়, আয় শোনা, আয় 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 আয়, আমার পাগলু, আমার রুমিও, আমার সোনা, আমার মনা, আমার কনা, আমার টোনা। সেদিন বুঝবে যেদিন তুমি বাবা হবে। এগুলো আমার বয়সী তোলা পাবে বলছি। সেদিন বুঝবে যেদিন তুমি মা হবে, এর আগে বুঝবে না। একটা বাবা সংসারে কত স্যাক্রিফাইস করে, কত কষ্ট করে, কত ত্যাগ করে, কত তিতিক্ষা করে, জীবনের আশা আকাঙ্ক্ষাকে সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়। কত কষ্ট করেন তারা। আমরা কতটা তাদের মূল্যায়ন করি, আমরা কতটা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি। মনে রাখবে, শাস্ত্র জানিয়ে দিয়েছেন বৃদ্ধ বয়সে প্রত্যেক সন্তান পিতামাতা হয়, আর প্রত্যেক পিতামাতা সন্তান হয়। কথাটা বুঝলে? ছোটবেলা যেমন আমি কথা বলতে পারিনি, একটা কথা আমার মা আমার বাবা 4 বার 5 বার আমায় শিখিয়েছেন, তারা কি কষ্ট পেয়েছেন? পাননি। অথচ বৃদ্ধ বয়সে আমার বাবা যখন কানে শুনেন না, একটা কথা বললাম, তখন আমি চিৎকার করে বলি, কেন শুনো না? অথচ তুমি ভাবো না তুমিও এইরকম শুনতে না, তোমার বাবা তখন রাগ করেননি, তুমি যখন ছোট ছিলে। তোমাকে শিখিয়েছেন, তোমায় জানিয়েছেন, তোমায় বুঝিয়েছেন। তোমারও দায়িত্ব বৃদ্ধ বয়সে ওই পিতামাতা তোমার সন্তানের মতো, তখন তোমাকে যেভাবে তারা লালন পালন করে বড় করেছেন, তোমারও দায়িত্ব তোমার সেই পিতামাতাকে বৃদ্ধ বয়সে সন্তানের মতো লালন পালন করা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। রঘুপতি রামচন্দ্র পিতৃবাক্য পিতৃ সত্যকে রক্ষা করার জন্য 14 বছরের বনবাসকে কেড়ে নিলেন। বনবাসকে তিনি গ্রহণ করলেন একটাই কারণে। কারণটা কি? তার পিতার সত্যটাকে রক্ষা করার জন্য, পিতৃবাক্যটাকে রক্ষা করার জন্য তিনি বনবাসকে বেছে নিলেন। পিতার প্রতি দায়িত্ব কি, কর্তব্য কি, শাস্ত্রটাও আমাদেরকে উল্লেখ করেছেন, শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পিতা কি পরমং তপ, পরম মানে শ্রেষ্ঠ, তপ মানে তপস্যা, শ্রেষ্ঠ তপস্যা। পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তানের জীবনে পিতা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন স্বর্গের সকল দেবতারা সেই সন্তানকে মন থেকে আশীর্বাদ প্রদান করেন। নিতাই গৌর শিকানাথ প্রেমানন্দে পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আজকাল অনেক ছেলে মেয়ে, সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্মান্তরিত হচ্ছে। এই সমাজে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মকে ত্যাগ করছে। নিজের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, কোনোদিন গ্রন্থ আদি পড়ে না। মনে রাখবে,
ধর্ম ত্যাগকারী ব্যক্তি যে ধর্মের তিনি অনুসারী হন না কেন, সে সর্বপ্রথম ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ভগবান কর্মানুযায়ী তোমাকে যেখানে পাঠিয়েছেন, তার মানে তিনি ভুল করেছেন। ভালো করে বুঝুন, তিনি ভুল করেছেন, তুমি তার আইনটাকে লঙ্ঘন করছো। দ্বিতীয়, সে জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর তার জন্য ইহজগতে ব্যবহৃত রুমাল কিংবা টিস্যু এটাই তার ভাগ্যে হয়। শরীরকে ভোগ করে ভিক্ষার থালাটা হাতে দিয়ে বের করে দেওয়া হয়। বহু দৃষ্টান্ত আমরা পত্রিকায় দেখতে পাই, নিউজ গুলোতে দেখতে পাই। আর ধর্ম ত্যাগকারী ব্যক্তির জন্য শ্রীমদ্ ভাগবত 28 প্রকার নরকের মাঝে 7 নম্বর নরককে বরাদ্দ করেছেন। 28 প্রকার নরক আছে ভাগবতে লিপিবদ্ধ। তন্মধ্যে যে ধর্ম ত্যাগ করবে তার কত নং নরকে যেতে হবে? 7 নং। 7 নং নরকটার নাম কি? অসিপত্রবন। নাম কি নরকের? অসিপত্রবন। অসি শব্দের অর্থ কি? অসির চেয়ে মসি বড়। বাপ সম্প্রসারণ করেছেন। মসি কাকে বলে? মসি শব্দের অর্থ কি? কলম। আর অসি শব্দের অর্থ তলোয়ার। অসিপত্রবন এই নরকে তলোয়ার দ্বারা সুসজ্জিত থাকবে সকল কিছু, সবদিকে তলোয়ার থাকবে। ধর্ম ত্যাগকারী ব্যক্তির শরীরের প্রত্যেকটা অংশকে কুচি 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 করে কাটা হবে, এরকম তলোয়ার দিয়ে কুচি 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 করে কাটা হবে। আর বলবে এই দেখ দেখ ধর্ম ত্যাগ করলে কেমন হয়। এবার বুঝ, ধর্ম ত্যাগকারী ব্যক্তি অসিপত্রবন নামক নরকে যেতে হবে। স্বর্গের লোক দেখিয়া কিছু লোক ধর্ম ত্যাগ করায়, যেদিন ধর্ম ত্যাগ করলে 7 পুরুষ তোমার ঢ্যাং 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 করে স্বর্গে চলে যাবে। ওরে ব্যাগকালের দল, আমরা স্বর্গের কামনায় কর্ম করি না, স্বর্গ আমাদের বাড়ির পিছনে। আমরা যেতে চাই এগুলো বৃন্দাবনে। সাবধান হয়ে যাও, আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, পালাইবার পথ নাই, জম আছে পিছে। বিবাহের আগে যারা সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, বিয়ের পরে যারা পরকীয়া করে, 28 প্রকার নরকের মাঝে তাদের 1 প্রকার নরক বরাদ্দ। তাদের 1 প্রকার নরক। 28 প্রকার নরকের মাঝে প্রথম নরকের নাম কি? কে বলতে পারবে? ভক্ত ছাড়া। মায়েরা, সারা জীবন নরকের ভয় পাও? বলো, প্রথম নরকের নাম কি? মা বলছেন তমিশ্র। প্রথম নরকের নাম কি? তমিশ্র। দ্বিতীয় নরকের নাম অন্ধ তমিশ্র। তৃতীয় রৌরম। চতুর্থ মহারৌরম। पंचम कुंभिपाक, षष्ठ कालसूत्र, सप्तम असिपत्रवान, अष्टम सुकर्मुक, नवम अंधको, दशम कृमिभुजन, 11 संदंश, 12 तप्त शूर्मी। এই 12 নং নরকে যাবে বিবাহের আগে সম্পর্ক করে যারা। প্রেমিকার সঙ্গে ফষ্টি নষ্টি করবা, প্রেমিকের সঙ্গে ফষ্টি নষ্টি করবা। কাউকে যদি ভালো লাগে মা বাবাকে বলো বিয়ে করো, একটা শাস্ত্রীয় সম্পর্কে যাও, ফষ্টি নষ্টি করিও না। তাহলে তোমাকে 12 নং নরকে তোমাকে যেতে হবে। তপ্ত শূর্মি নরকের নাম কি? তপ্ত শূর্মি নরকটা কেমন? তপ্ত শূর্মি নরকটা হচ্ছে, তপ্ত শব্দের অর্থ কি? গরম। শূর্মি লৌহদণ্ডের মূর্তি থাকবে, একটা পুরুষ মূর্তি, একটা নারী মূর্তি, লাল একেবারে ধোঁয়া উঠবে, গরম। যে স্ত্রী স্বামী রেখে অন্য কারো প্রতি আকৃষ্ট হবে, যে স্বামী স্ত্রী রেখে অন্য কারো প্রতি আকৃষ্ট হবে, ওদেরকে এই মূর্তির সঙ্গে আলিঙ্গন দেওয়া হবে। যা এবার একটু প্রেম কর।
কেমন হয় মা ডাল সম্বাই দিলে? চট করে উঠে। হ্যাঁ, আমার মনসমা বলেছে চট করে উঠে। এবার যখন এই আলিঙ্গন দেবে, অভাব নাই, 100 মাঝে 99টা পোলাপান পিরিতি করে, পিরিতি। আজকে গিয়া তাদের গার্লফ্রেন্ডকে বলবে, আর না, একজন নমস্কার দিয়ে ফেলেছে, গৌর প্রেমানন্দে। তপ্ত সুরমি নামক নরকে যাবে, কথা বুঝলে? তপ্ত সুরমি নরক। এই নরকে পুরুষ হলে নারী মূর্তির সঙ্গে আলিঙ্গন দেয়া হবে, নারী হলে পুরুষ মূর্তির সঙ্গে আলিঙ্গন দেয়া হবে। আর ইহ জগতে তার স্পিরিচুয়াল পাওয়ার নষ্ট হয়ে যাবে, শরীর তার বিনষ্ট হবে, মন বিনষ্ট হবে, শরীরের শক্তি নষ্ট হবে, দেহের সম্পদ যাকে বলে বীর্য, রজ, এগুলো নষ্ট হবে সঠিক সময়ে তার ব্যবহার না করার কারণে। এই জন্য পরকীয়ার মতো ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসো। বহু পুরুষরা বিয়ের পরে মদ খেয়ে মাতলামি করে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখে, এমন অনেক আছে। তাদেরকেও সাবধান বার্তা ভাগবত আমাদের জানিয়ে দিচ্ছে। কি জানাচ্ছে? মদ খাবে দূরের কথা, মদ যদি কেউ স্পর্শ করে, সনাতন ধর্ম কি বলছেন? 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হবে পঞ্চগব্য দ্বারা। মদ খাবে দূরের কথা, স্পর্শ করলেই। এই ভারতে এক জায়গায় আমার 17 দিন পাটের পরে 21 লক্ষ টাকার মদ বিক্রি হয় নাই। এবার যারা মদের দোকানদার, আমার উপরে কেমন হবে বলুন? বলছে এই লোকটাকে পাঠ করানো যাবে না, আমাদের ব্যবসা উৎসন্নে যাচ্ছে। ইয়াং পোলাপান কয়, বাপ রে বাপ, কই আমরা আসলাম এতদিন। হ্যাঁ, আজকে দুর্গা পূজায় দশমীর বিসর্জনে বলো দুর্গা মাইকে যায়। আর রাত যতবারে ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে। আর মুন্নিবাদ নামে চলছে ডার্লিং তেরে লিয়ে। কাজে সচেতন হয়ে যাও ইয়াং জেনারেশন। কিছু মূর্খ পুরোহিতরা বলে পূজায় নাকি মদ লাগে, যে মদ খাওয়া দূরের কথা, স্পর্শ করলে শুদ্ধ হতে হয়, সেই মদ আবার পূজায় কি করে লাগে? কিছু মূর্খ লোকেরা বলে মহাদেবের সেবায় গাঁজা লাগে। ওই পাও ভাই এগুলো, খুব শাস্ত্রে আছে মহাদেব গাঁজা খেয়েছেন। আজকে গাঁজাখোরেরা মহাদেবের নামে গাঁজা লাগিয়ে দিয়েছে। এই আমাদের অঞ্চলগুলোতে বাবার ঠাকুরের সেবা আছে, তোমরা জানো এটা? জানো কিনা আমি জানি না। আমাদের অঞ্চলে আছে, নতুন গাভী বাচ্চা যখন হয় তখন 5 ওয়াক্তের দুধ, 5 পাদানির চিরা, এগুলো দিয়ে বাবার ঠাকুরের সেবা দেয়। আর তার মাঝে একটা গাঞ্জার টুকরা দেয়। আমরা ছোটবেলা, তারপর কিচ্ছা শুরু হইলো, একাশ্র রাজা, তারপর এইভাবে কিচ্ছা শুরু হয়েছে। তারপর বাবার ঠাকুর বৃতে বল, বাবার ঠাকুর বৃতে বল, এগুলি দিয়ে মাটির ঢেলা দিয়ে বিন্যাসুবার মাঝে ইদা দেয়। এরপরে প্রসাদ মাখাইয়া খবর দেয়, যার বাটে গাঞ্জার টুকরা পড়বে সে আবার বাবার ঠাকুরের সেবা দিতে হইব। আমরা অঞ্চলে আছে। তার মানে গাঞ্জাখোরদের পলিসি দেখো, গাঞ্জা কেউ না কেউ পাইবই, আর সেবাও চলবে, গাঁজাও চলবে। এই সেবা কি কোনোদিন বন্ধ হবে? গাঁজা কেউ না কেউ তো পাবেই। তারপর আরো আছে ঝটপট ঠাকুরের পূজা, শুনছ? এইটাও বলি শুনছে গো। ঝটপট ঠাকুর আবার কোন ঠাকুর? এই ঠাকুর থাকলে আমায় ক্ষমা করিব, এটা আবার কোন ঠাকুর? ঝটপট। আমার মারেও মানত করতে আমি দেখছি, যদি গরু বাছুর হারাইয়া জায়গা তুলসীর তলে প্রণাম দিয়া কয়, ঝটপট ঠাকুর গো, আমার বাছুরটা যদি পাই আমি ঝটপট দিব। এবার ঝটপট তো নিয়ম জানো কিতা? বেজুইরা ফান, বেজুইরা গুয়া, মানে সুপারি, তুলসীর তলে আর একটা বিড়ি। আর আগেরকার সময়ে বিনোদ বিড়ি তো আবার প্রোডাক্ট নেত্রকোনায়।
ইজ বিবি, এগুলো দেওয়া হইতো। তারপর কিচ্ছা শুরু হইলো, এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। তারপর কিচ্ছা শুরু হইলো, কিচ্ছা কইয়া তারপরে ফান গুয়া হগলের বাইকটা দিব। আর নিয়ম হইলো হগলে বিড়িতে একটা ফান দিতে হইল, একটার বেশি দেওয়া যেত না। তার মানে বিড়ি কুড়েরা এই ঠাকুরের পূজা শুরু করছে। তারপর আরো আছে তামুক খাউরা পূজা, মানে কালকি নারায়ণের সেবা। এখন তো তামুকের চল গেছে গা, কলকি নারায়ণ উঠতে গেছে গা। কলকি নারায়ণের এটা কি সকলে মিলিয়া। তারপরে আমরাও যখন শুরু আসলাম ফারার কয়েকজন আইতেছে গো, কলকি নারায়ণ আমার একটা মানব আসবো দিতে পারতেছি না গো, তামুক কাউরা মানুষ নাই, আয় না সোলাফান তোরা আমার উদ্ধার কইরা দে। এবার ফাসলি বইরা টইরা তারপর ফল মূল হলো তা খাইবা, কথা বলতে পারতাই না। তারপরে তামুক, আর আমরা হাসি, কথা কোন চাইতো না। আমার আয়োজনকারীরা বুঝাইতেছে তামুক টাইনা টুইনা, তারপরে ফান টান খাইয়া রুমাল দিয়া মুছ মুছিয়া, তারপরে সেবা লাগছে, হ্যাঁ সেবা লাগছে। কি খুশি আয়োজনকারী। এগুলো একটাও পূজা শাস্ত্রে নাই, সবগুলো মদকুর গাজাকুর বিড়ি কুড়েরা তৈরি করেছে। এই জগতে ধর্ম কাকে বলে? What means religion? Religion means the rule of regulation. Omnipotent maker Krishna. If you violate rule of regulation, omnipotent maker Krishna could punishment any time and any situation. আমি 1-2 মাস পাঠ করলে এই কুসংস্কার একটাও থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, কারো সাহস নেই আমার এই কথাগুলোর উপরে আঙ্গুল তোলা। আমরা শাস্ত্রের বাহিরে কোনো কথা বলি না, কোনো কথা বলি না। কলকি নারায়ণকে, নারায়ণ তামুক খায়, খায় তামুক, বিড়ি খায়, মদ খায়, ভৈরবের নামে মাছ দিয়ে সেবা, মদ দেয়া, শিবের নামে যারা গাঁজা খায়। একজন আমায় বলে, আপনি কি বুঝেন এটা মহাদেবের প্রসাদ? লাল কাপড় পরলেই মহাদেবের ভক্ত হওয়া যায়? ভেতরটা যদি মহাদেবের আদর্শে তুমি লালন না করা। আমি বললাম, বা আপনি তো অনেক বড় ভক্ত, তাহলে মহাদেব তো বিষ খেয়েছিলেন, বিষটাও তো প্রসাদ, একটু বিষ খেয়ে দেখুন কেমন ভক্ত। হতচ্ছাড়া ভণ্ড, মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ, আর তুই বিষ খেলে বলো হরি হরি বল। আমাদের সঙ্গে এসে চাপা মারতে এসো না। বিশ্ব মহাদেব খেয়েছেন, তুই খা, দেখি তুই কত বড় ভক্ত। Whatever action a great man performs, common men follow, and whatever is standards by exemplary acts, all the world wants to say, omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 3 chapter 21 verse. কথাটা হলো, শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করবে সবাই তাকে অনুকরণ করবে, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটাকে গ্রহণ করবে। অধিকাংশ লোকেরা ধর্ম পালন করে জানো কি? দেখা দেখি বুঝো। একটা গল্প বলি, তারপর মূল প্রসঙ্গে আসি। বিয়ে হয়েছে নতুন, বিয়ে হওয়ার পরে বৌমারা ঈশা শাশুড়িকে প্রণাম দেয় কি দেয় না গো? এবার শাশুড়ি বউকে বরণ করে বলছে, মারে তোকে আমি কি দেব উপহার? তুই আমার ঘরের বউ না, তুই আমার ঘরের মেয়ে, এটাই উপহার। আচ্ছা, এটা শ্রেষ্ঠ উপহার না কম উপহার গো? মারে তোকে একটা কথা বলি, আমার শাশুড়িও আমাকে উপদেশ দিয়েছিল, আমি যেদিন এসেছিলাম বলছিল, মা তুমি বৌমা একাদশী ব্রতটা ঠিকভাবে পালন করিও। শাশুড়ির উপদেশটা আমি তোমায় দিচ্ছি, আমি মরে যাওয়ার পরেও তুমি একাদশী করিও। জানি না এমন শাশুড়ি এই নেত্রকোনা জেলায় আছে কিনা, থাকলে তার চরণে প্রণাম। কেমন? এবার একাদশী রেখে পরের দিন পালন করতে হয় কি হয় না গো? হয়নি? পালনের সময় ভোগরাগ দেয়া হলো, ঘরের মাঝে একটা কালো বিড়াল এদিক ওদিক ছুটাছুটি করছে। এবার শাশুড়ি দেখতে পাচ্ছে বিড়ালটা ভোগের মাঝে মুখ দিয়ে দিতে পারে, তাই শাশুড়ি বউকে ডাকছে, বৌমা আজকে সনাতনী হিন্দুদের মাঝে যদি কেউ ডাকতে হয়, দেখবে ধার্মিক মুসলমানরা কেউ যদি একজন আরেকজনকে ডাকে করিম জি আব্বা, জি বলে কি বলে না, এটা তাদের সংস্কৃতি। সনাতনী হিন্দুর ছেলে মেয়েকে ডাকলে কি বলতে হয়? অনেকেই ডাকে যে শিবানন্দ,
এগুলো কি না? আজকে হিন্দুর ছেলে মেয়েরাও জি কম, নিজের সংস্কৃতি পালন করে না। কেউ যদি কাউকে ডাকতে হয় কি বলতে হয়? আজ্ঞে। কি বলতে হয়? কি বলতে হয়? আজ্ঞে। এবার